দেখো আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি মেনসুরেশনের একটা পার্ট, সেটা হচ্ছে কিউব। কিউব মানে হচ্ছে বাংলায় বলা হয় ঘনক। বাংলায় কি বলা হয়? ঘনক। এই ঘনক হচ্ছে দেখতে কেমন হয়, আকৃতি এইরকম হয় দেখতে। ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে তার উদাহরণ কি লুডো। ঠিক আছে, লুডো কেমন দেখতে, এই দেখো এই লুডো। ঠিক আছে, এইটাও এরকম লুডো। ঠিক আছে, লুডো দেখেছো তো কোনোদিন, খেলেছো তো? ছোটবেলায় লুডো খেলতাম আগে, পরীক্ষা শেষ হয়ে গেলে, হ্যাঁ স্যার। তাই না? ছোটবেলায় লুডো খেলতাম না আমরা, পরীক্ষা শেষ হলে আগে তো লুডো খেলতাম। এখন তো সব, এখন আর ছেলেমেয়েরা এইসব খেলে না, এখন সব গেম খেলে, তাই না? এবার বলো এই লুডোর হ্যাঁ কটা স্যার। কটা তল আছে? লুডোর কটা তল আছে দেখে কি মনে হচ্ছে? ছটা। ছটা। কটা তল ছটা। আছে? ছটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি লুডোর ছটা তল আছে। ওকে, আদর্শ লুডো। আচ্ছা, এখন আবার নতুন একটা খেলা উঠেছে, এই যে সেই ঘোরানো ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে সেই এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি এই ঘোরানো জিনিসটাই দেখিনি, রং লুডো দেখো। রংগুলো। হুম হুম হুম, এই রংগুলো মেলানো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যার সেটা। কতক্ষণ হলো স্যার? এই জাস্ট শুরু হয়েছে। ঠিক আছে, আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে কি মেনসুরেশনের একটা পার্ট কিউব। কিউব মানে ঘনক। ঘনক দেখতে কেমন, এই লুডোর মতো। আর একটা এই ঘোরানো ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে সেই রং মেলানো, যেটা হচ্ছে লুডোর মতো দেখতে, এটা হচ্ছে কিউব। এবারে কিউবের সূত্র পড়বো কিছু। কিউবের সূত্র কি, প্রথমে এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। এরিয়া মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? তো আমরা কি দেখতে পাচ্ছি, কিউবের কটা তল আছে? ছটা তল। সেগুলো কি কি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ওই পাশে আর কি। ঠিক আছে, ছটা তল আছে। তার মানে, আর এই এক একটা বাহুটাকে আমরা কি ধরবো? এ ধরছি। তাহলে ছটা বাহু আছে, তার মানে কি এরিয়ার ক্ষেত্রফল কি? 6a। কি হবে? 6a স্কোয়ার। ওকে, 6a স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে কিউবের ক্ষেত্রফল 6a স্কোয়ার। 2 নম্বর, টোটাল সারফেস এরিয়া। লেখো টোটাল সারফেস এরিয়া, মানে কিউবের টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, কিউবের টোটাল সারফেস এরিয়া কি? চারটে তো ইয়ে আছে, মানে তল ছটা, তো টোটাল সারফেস এরিয়া লেখো 4a স্কোয়ার। 4a স্কোয়ার হচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বা এটাকে বাংলায় কি বলা হয়? সমগ্র তলের ক্ষেত্রফল। এখানেও সমগ্র তলের ক্ষেত্রফল। 4 স্কোয়ার কিভাবে হলো, মানে কেন হলো? ক্ষেত্রফল, হ্যাঁ, স্যার কি বললেন, বাংলাটা সমগ্র তলের? সমগ্র তলের ক্ষেত্রফল। আমার মনে হয় ভেতরেরটা যে 4 স্কোয়ার আছে, ভেতরেরটা এই 4 স্কোয়ার, আর বাইরেরটা 6 স্কোয়ার। কিভাবে এলো বলো তাহলে? ওই যদি ভেতরেরটা দেখা যায় তাহলে হুম উপর নিচ হুম দুটো হলো, আর এই সাইড ওই সাইড হলো, হুম, মানে ভেতরটা, কিউবের ভেতরেরটা। হ্যাঁ হ্যাঁ, না আমার মনে হচ্ছে। কিউবের ভেতরে যেহেতু চারটে বলছে না, মানে ধরো এটা আমি যদি দেখাই, হুম, ভেতরের অংশে, এই ভেতরের অংশে মানে এইটা, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়ে যাচ্ছে তো। সমগ্র তলের ক্ষেত্রফল 4a স্কোয়ার কি করে হবে? 6a স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। দাঁড়া, এটা ভুল আছে তাহলে, ছটা 4a স্কোয়ার হবে না তো, কি লিখেছি? 6a স্কোয়ার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার হবে।
সিক্স স্কোয়ার সমগ্র তলে একই হবে, সিক্স স্কোয়ার হবে, ঠিক আছে, ফোর স্কোয়ার হবে না। তাই তো, তাই না, ছটা আছে না সিক্স স্কোয়ার? 6টা আছে তো। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো 3 নম্বর ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে কর্ণ সূত্র কি? কর্ণ মানে এই ধরো, মানে একটা কোণ থেকে কোণাকুণি যে ছেদ করলে সেটাকে কর্ণ বলা হয়। এই কর্ণের সূত্র লেখো a √3, a √3, ঠিক আছে। আচ্ছা, কর্ণ আমি যদি এটাকে আমরা মানে কিউব করি, তাহলে কটা হচ্ছে, কটা কোণ হচ্ছে? একটা, দুটো, এখানে এখানে বোঝানো যাবে না। টোটাল 16টা কোণ মনে হয়। না, 16, 17, 18, 19, 20, 24 লেখো এইটা কোণ সূত্র হচ্ছে। লিখে নাও, আঁকা যাবে না, কর্ণ ওইভাবে আঁকা যাচ্ছে না। লেখো ডায়াগোনালের সূত্র লেখো 3a√3, ঠিক আছে। আচ্ছা, এবার লেখো ভলিউম। ভলিউম, ভলিউম মানে আয়তন, আয়তন a কিউব, ঠিক আছে। এবার আমি প্রশ্নে দেব, সূত্রগুলো লিখে নিয়েছো, এই সূত্রগুলো লিখে নাও। ঠিক আছে, এবারে প্রশ্ন দিচ্ছি। লেখো 1 নম্বর, লেখো each side of a cube is 7 সেমি লং, 7 সেমি, find its total surface area। করো। স্যার 84 সেন্টিমিটার। না, করে পাঠাও, করে পাঠাও তাড়াতাড়ি। গুণ ভালো করে করো, যোগ বিয়োগ গুণ ভালো করে করো। ও স্যার, সরি স্যার, আমাদের তো 6 স্কোয়ার সূত্র জানো তো তোমরা? স্যার 294। হুম হুম হুম। সূত্র কিছুই নেই, সহজ অঙ্ক, 6 স্কোয়ার।
6 গুণ 7 গুণ 7 7 49 একেবারে, আচ্ছা ছেড়ে দিই, 7 7 49 আর 6 চলো 54 4 হাতে থাকে 1, 54 4 হাতে থেকে 1 হয় এরকম। চলো 54 4 থেকে 5, 4 4 24 আর 5 ডালিয়া থাকলে এই এক সময় একদম ইয়ে করে দিতে, একদম ধুলো করে দিতে একদম। কেন আপনি রেকর্ড করছেন কিন্তু মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, রেকর্ড করতে হচ্ছে কারণ এই ইয়ে রেকর্ড করতে বললো এই লুসি আর অনিন্দিতা, ও ওই চ্যানেলে করতাম না এই ক্লাস। হয়েছে, সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। উত্তন্তিনা নায়ক, রূপা, রেখা, ওকে ওকে। তাহলে আমি মুখে বলে দিই। হ্যাঁ, সুনন্দা কই যাওনি তো? না মুখে মুখে বলে দিই স্যার। তুমি রুলস ব্রেক করছো, রুলস ব্রেক করলে হবে না। ও স্যার আমার না ফোনটা একটু গন্ডগোল হচ্ছে জানেন, আমি ইয়ে করলে না অনেক রকম অ্যাড ঢুকে যাচ্ছে, ওই জন্য আমি কেটে বেরিয়ে আসতে পারছি না। ও আচ্ছা ঠিক ওই আছে, জন্যই মুখে বলেছি। দেখি আপনার আমার ফোনটা নিয়ে আসি দাঁড়ান। ঠিক আছে। ইফ দি লেন্থ, লেখো ইফ দি লেন্থ অফ দি ডায়াগোনাল of a cube is 12 root 3, then its total surface, স্যার দেন তারপর then its then its total surface area is, if the length of the diagonal is of a cube is, diagonal বলে দিয়েছে, ডায়াগোনালের লেন্থ বলে দিয়েছে 12 root 3, ওকে নায়ক, পাল, নৌপিয়া, দুটো সূত্র এখানে একসঙ্গে অ্যাপ্লাই হবে, মানে মার্জ করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি করছি, তাহলে যারা পারছো না দেখে নাও। তো এখানে বলে দিচ্ছে ডায়াগোনাল অফ এ কিউব, তো ইফ যদি দি লেন্থ অফ দি ডায়াগোনাল অফ এ কিউব ইজ এত, তাহলে ডায়াগোনালের সূত্র কি জানি, এ রুট 3, এ শূন্য, তাই না? তাহলে আমরা এ রুট 3 সমান সমান বলে দিয়েছি, তাহলে ডায়াগোনালের এই তো ডায়াগোনাল বলে দিয়েছে 12 রুট 3, ঠিক আছে? তাই এ রুট 3 সমান সমান যদি 12 হয়, 12 রুট 3 হয়, তাহলে রুট রুট কেটে গেল, পড়ে থাকলো কে, এ কত, 12। তার মানে এটা কি বাহু, বাহু পেলাম 12 সেমি বা 12, ইটস টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি বাহু পেয়ে গেলাম, তার মানে সারফেস এরিয়া বের করতে পারবো, কারণ আমরা জানি কি টোটাল সারফেস এরিয়ার সূত্র কি জানি, 6 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 6 ইন্টু 12 গুণ 12 মানে 144, তাহলে গুণ করো, আচ্ছা 6 12 72 আর 12, 4 14 72, 4 এই 6 8, 864 বর্গ
মিটার হতে পারে বা বর্গ সেমি হতে পারে। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো। আর পৃথা হয়নি কেন পৃথা? স্যার ওই প্রথম জায়গাটা ওই যে √3 কেটে যাওয়া ওইটা পারলাম না, তো ওই জন্য করতে পারলাম না। এবার ঠিক আছে তো? হ্যাঁ এবার ঠিক আছে। নেক্সট লেখো। স্যার তাহলে এই যে লিখালেন যে টোটাল সারফেস এরিয়া 4 স্কোয়ার, ওইটা সমগ্র তলের ক্ষেত্রফল বলে। কোথায় পড়ে? কোথায় এর কেটে? আগে যেটা 6 স্কোয়ার ক্ষেত্রফল, হুম, ওই যে 4 স্কোয়ার যেটা ওটা আছে তো না। কেটে দিয়েছি, দেখো। আচ্ছা সব 6 ওটা ভুল ছিল। ঠিক আছে। চলো পরের অঙ্ক। দেখো, কোন ঘনকের বাহু 8 সেমি হলে একটি তলের ক্ষেত্রফল কত? একটি তলের ক্ষেত্রফল কত? একটু ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? ভয় পেয়ে যাবে প্রথমে। এটা আবার কোথা থেকে এলো ভাই, তাই না? এটা মনে হচ্ছে নাকি ভুলভাল করেছো নাকি? হ্যাঁ, স্যার আমি বুঝতে পারছি না, বাহু মানে তো সে এগুলোকে বলছে তো, হ্যাঁ, মানে কোনটাকে বলছে বলুন না। হ্যাঁ, বাহু ঠিকই আছে, সবই ঠিক আছে। আমি এখানে কি চেয়েছি? আমি চেয়েছি একটি তলের ক্ষেত্রফল বের করতে বলেছি। একটি তলের ক্ষেত্রফল 8ই হবে নাকি, না 6 গুণই তো 8 হবে। পৃথা মৌপিয়া ওকে, পৃথা ওকে, নায়ক ওকে। রূপা, আমি কিন্তু চাইনি যে ক্ষেত্রফল বের করো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারিনি, আমি চেয়েছি একটি তলের ক্ষেত্রফল। সিম্পল। হ্যাঁ কি হবে? একটি তলের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে 8 64। ঠিক আছে? স্যার বলছি কি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। করুন, হ্যাঁ আমি মনে হয় লিভ করতে হবে। ঠিক আছে। একটি তল। হ্যাঁ, একটি তলের ক্ষেত্রফলের এই সূত্রটা একটু লিখে নাও পাশে, তাহলে সুবিধা হবে, ভয় পাবে না। 5 নম্বরে একটা সূত্র করে দিচ্ছি। হ্যাঁ, একটি তলের ক্ষেত্রফল। স্যার 6টা হবে না একটি তলের ক্ষেত্রফলে? না না, 6 6 হ্যাঁ হবে। ভাবছিলাম 6 দিয়ে ভাগ করব আবার। হ্যাঁ ভাবছিলাম 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। একটি তলের ক্ষেত্রফল a স্কয়ার, এটা 6 নম্বর সূত্র। চলো পরের অঙ্ক। একটি ঘনকের
বাহু 4 সেমি হলে ঘনকের ক্ষেত্রফল কত? স্যার ক্ষেত্র বললে তো সমগ্রটাই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যান্সার গুলো কি বর্গ সেমিতে হবে না নাকি যখন অ্যান্সার লিখবো? অ্যান্সার যা থাকবে সেটাই করে দেবে। না মানে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা হলে তো বর্গ সেমি। হ্যাঁ নেক্সট, কোন ঘনকের স্যার এটা 96 সেমি হবে। হ্যাঁ হ্যাঁ কোন ঘনকের বাহু 7 সেমি হলে, দেখো কোন ঘনকের বাহু 7 সেমি হলে ঘনকটির আয়তন কত? আচ্ছা তোমরা কারা, আচ্ছা রূপা, নায়েক, পৃথা, পাল, অত্যন্তিনা হয়েছে। স্যার 343 হুম 343 মানে 343 সেমি। হ্যাঁ স্যার স্যার আমাকে আগের দুটো কোশ্চেনের একবার ফটো তুলতে দেবেন, আমি লিখতে পারিনি কোশ্চেন গুলো। আচ্ছা নাও, এটা নাও। হ্যাঁ স্যার নিয়ে নিলাম। আচ্ছা। ওকে, তো এটা ঘনকের সূত্র জানো, একটি ঘনকের আয়তনের সূত্র আমরা জানি। ঘনকের আয়তনের সূত্র কি? ভলিউম এ কিউব। তাহলে এ জন আমি তো জেনে গেছি 7, 7 কিউব 343। ওকে, অপিয়া, নায়েক, তন্তিনা, পাল, ওকে সবাই, রূপা হয়েছে। পরের অঙ্ক, কোন, স্যার একটা কোশ্চেন করি, মানে এর বাইরে। হ্যাঁ বলো। বলছি ভারতে বর্তমানে গড় সমুদ্রতল কাকে ধরা হয়েছে, মুম্বাইকে না চেন্নাইকে? আগে করাচি ছিল, এখন কাকে ধরেছে, মুম্বাইকে না চেন্নাইকে? চেন্নাই চেন্নাই। চেন্নাই। এখন কি আসছে? আগে করাচি ছিল, হুম। মুম্বাই হতে পারে, বুঝলে। একটা বই পড়লাম স্যার মুম্বাই, আরেকটা বই পড়ছি চেন্নাই, তার জন্য স্যার কনফিউজড হয়ে গেলাম। হ্যাঁ এটা মুম্বাই হতে পারে, মুম্বাই আমি পড়েছি, এটা হবে না, আগে ছিল, মুম্বাই হতে পারে। চেন্নাইও আছে। হ্যাঁ স্যার দুটো বই দু রকম পড়লাম। দুটো বই দু রকম পড়েছে। হুম স্যার। দেখি একটা ছবি তুলে পাঠাও।
ঠিক আছে স্যার। আচ্ছা, দেখো কোনো ঘনকের বাহু বারো সেমি হলে ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? তাই না? কি চেয়েছে? ডায়াগোনাল a√3। এ সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক কিছুই তো নেই বাবু। স্যার আমি এই রুটটা তো লেখা যায় না, আমি কি করে পাঠাবো? পাঠাইনি। এই তো এটা সিম্পল। এটা মানে দেখো একটা ঘনকের বাহু বলে দিয়েছি, ঠিক আছে, 12 সেমি। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণ সূত্র কি? ডায়াগোনাল সূত্র a√3। তাহলে এর ভ্যালু 12 বসিয়ে দাও, আর রুট যেমন আছে বসিয়ে দাও, এটাই উত্তর। বোঝা গেল? করেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চলো পরের অঙ্ক নাও। একটি ঘনকের প্রতিটি বাহু 9 সেমি হলে ঘনকটির প্রান্ত বাহুগুলি মোট দৈর্ঘ্য কত? প্রান্ত বাহুগুলি বলতে? প্রান্ত বাহু মানে কর্ণ স্যার, প্রান্তবাহু মানে কর্ণ। আচ্ছা, কি বলছি, একটি ঘনকের ধারগুলো বলেছি 9 সেমি, তাই তো? ঘনকের প্রতিটি বাহু 9 সেমি, ঘনকটির প্রান্ত বাহুগুলির মোট দৈর্ঘ্য কত? আচ্ছা, অপশন দিচ্ছি: 54, 108,
172 216 একটু यस মুভ যা হয়েছে একটু বুদ্ধি খাটাতে হবে। প্রান্তবাহু মানে কি কর্ণ? আমি ছবিটা দেখাই তাহলে বুঝতে পেরে যাবে। ছবি দেখে দেখে করো, এখানে সূত্র দিইনি কিন্তু, একটু বুদ্ধি খাটাতে হবে। ছবিটা দেখে নাও। আচ্ছা এই ছবিটা দেখাচ্ছি। একটা উত্তর এসছে এখনো পর্যন্ত, না এবার করো। স্যার দেখি না একবার, স্যার দেখান একবার কোনটা ফটো? ছবিটা। হ্যাঁ, ও আচ্ছা, ঘনকের ছবিটা। became a mayor pensioner. The word for taxation had become a tradition among the Mughals. The বদ্দি deteriorated কর। এর অপশন গুলো কি কি বললেন? একশো 72 216 54 আর 108। দেখো কতগুলো ধার আছে বলো তো? ছটা। না এই ধার মানে এই প্রান্ত। 12। নায়ক বলো কটা ধার আছে? একটা, দুটো, তিনটে, 12টা। চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ওইদিকে আছে, হ্যাঁ 12টা ধার আছে। তো এই তো উত্তর হয়ে গেল। 12 নয়, 108। একটি হ্যাঁ আমি যদিও লিখিয়ে দিইনি যে এখানে ঘনকের প্রান্ত বাহু মোট সংখ্যা, লিখে নাও সূত্র লেখো, ঘনকের প্রান্ত বাহুর সংখ্যা, সূত্র লেখো। আচ্ছা এই সূত্র এটা কিন্তু প্রত্যেকে লিখে নেবে, এই সূত্রগুলো লিখে নেবে। এটা এই জায়গাটা একটু লিখে নাও, আর একটা 7 নম্বর সূত্র, ঘনকের প্রান্ত বাহুর সংখ্যা 12ই, ঠিক আছে? মানে বাহু 12টা বাহু, ঠিক আছে? করে দিলাম। 6 নম্বর সূত্র ওটা। 6 7 নম্বর, নম্বর। হ্যাঁ এই তো 6 নম্বর। আচ্ছা আচ্ছা হ্যাঁ 6 নম্বর হবে। ঠিক আছে, ঠিক আছে চলে যাও। ঘনকের প্রান্ত বাহু 12 গুণ 9, 9 দুগুণে 18, 8 থেকে 1, 9 একে 9 একে এই 10। এই কি হচ্ছে, অ্যান্সার কত হচ্ছে? 9 গুণ 12 তো। এই আমি গুণ ঠিকঠাক করেছি তো? আমারও তো এটাই এসছে স্যার। অ্যান্সার কি আছে স্যার? মৌপিয়া 216 করেছো, কত আমি ঠিক বলে দিলাম। আচ্ছা দাঁড়াও অ্যান্সারটা দেখে নিই।
108, ঠিক আছে 108। 108 এসে তোমাদের না 1 এসছে, ঠিক আছে। স্যার আরেকবার বলে দিন তাহলে। 12টা কোথায় স্যার? আমি তো দেখেছিলাম 6টা তল বলে সবার সঙ্গে 4টে দিয়ে গুণ করে দিয়েছিলাম। হ্যাঁ 24। আমি ভাবলাম না, এখানে তল বলেনি, এখানে বলেছে প্রান্ত বাহু। দেখো হ্যাঁ, যেহেতু 6টা তল 6টা বর্গক্ষেত্র ভেবেছিলাম, তো 12টা কোথা থেকে স্যার একটু বলে দিন। হ্যাঁ 12টা তল, এটা দেখো 12টা, এই 12টা মানে এই প্রান্ত বাহু মানে কোনটা বলো তো, এইগুলোকে বলা হচ্ছে প্রান্ত। তল বললে এইগুলো। তাহলে দেখো এই একটা, ও আচ্ছা আচ্ছা, আমি একটাকে বারবার কাউন্ট করেছি। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে দুটো, পেরেছি তিনটে, ভুলটা। চারটে। তাহলে চারটে, তো তাহলে চারটে করে যদি চারদিকে থাকে, হুম 1 2 3 4, মানে এই 12টা হচ্ছে, তো ভালো করে গুনো তো, একটা, দুটো, তিনটে, হ্যাঁ স্যার 12টাই হচ্ছে। চারটে হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চারটে চারটে 8টা, আর 9টা, 10টা, 11টা, 12টা, ঠিক আছে 12টা। ইয়েস, প্রান্ত বাহু বলেছে তো সেই কারণে। হয়েছে। আচ্ছা তারপরে এবার লেখো দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? দুটি ঘনকের বাহু অনুপাত এত, ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? সঙ্গে সঙ্গে সূত্র দেখে নেবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 6x স্কয়ার। করো এবার। স্যার তাহলে দুটো সমগ্র তলের ক্ষেত্রফল বেরোবে? হ্যাঁ স্যার ওই দুটোর অনুপাত চাইছেন? হ্যাঁ অনুপাত। কার স্যার অনুপাত? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, হ্যাঁ। স্যার 9:16 আনসার। ইয়েস, যত ভেঙে নাও, যতবার ভাঙবে ভেঙে নাও। স্যার এটা কিভাবে করবো?
সিম্পল তো, যেমন সূত্র বসাও, বসি নাও। গুণক হুম ফার্স্ট সেকেন্ড। ভলিউম সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 স্কোয়ার। ঠিক আছে, 6 কেটে গেল, 3:4, 3 তিরিকে 9, 4 ছেড়ে 16, এই সরি 9:6। এই সূত্র কি ছিল সমগ্র তলের ক্ষেত্রফল? 6x স্কোয়ার। ঠিক আছে, 9:6, কিন্তু তোমাদের সব উত্তর আলাদা আলাদা আসছে কেন? 9:16 আসছে স্যার। 9:16 তো না এসছে স্যার, স্যার। ঠিক আছে, আমি ভুল করে একটা 4 স্কোয়ার করে ফেলেছিলাম। ও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মৌপিয়া, নায়েক, পাল, রূপা, ওকে। প্রীতা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। প্রত্যন্তিনা? হ্যাঁ করেছি। ওকে। ডিফারেন্ট টাইপস, ডিফারেন্স টাইপের অঙ্ক শেখো, ভুল ভাল হোক অসুবিধা নেই। নেক্সট লেখো দুটি ঘনকের বাহুর অনুপাত ফোর ইস টু 5 হলে ঘনক দুটির আয়তনের অনুপাত কত? ওকে, এটা আশা করি সবাই করবে, প্রত্যেকে করে দেখাবে। মৌপিয়া ওকে, বৃদ্ধা ওকে, পাল ওকে, নায়ক ওকে, রূপা ওকে। স্যার 60 to 125। হুম, হয়েছে তো। স্যার, হ্যাঁ, স্যার বলছি কিউবের সূত্রে ল্যাটেরাল সারফেস এরিয়া বলছে 4 স্কোয়ার, ওইটা কোনটাকে বলছে? ল্যাটারাল সারফেস এরিয়া। আর হ্যাঁ, ওটা 4 স্কোয়ার দেখাচ্ছে, আর টোটাল সারফেস এরিয়া 6 স্কোয়ার। তো ল্যাটেরাল বলতে? ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে ওই ল্যাটারাল সারফেস এরিয়া মানে সমান্তরাল উপর নিচের এরকম কিছু ব্যাপার আছে স্যার। ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া কোনটা? একটা, দুটো, তিনটে, চারটে। ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল মানে কি বলতো?
প্রান্তীয় মানে প্রান্তীয় ল্যাটেরাল মানে কি বাংলা? ল্যাটারাল মানে এখানে দেখছি যেটা মানে উপরটা নিচটা বাদ দিয়ে বলছে আর কি। অল অফ দ্য সাইডস অফ দ্য অবজেক্ট এক্সক্লুডিং ইটস বেস এন্ড টপ, মানে নিচেরটা আর উপরটা বাদ দিয়ে ল্যাটারাল, মানে আচ্ছা ওটাকে মানে সমগ্রতল বলে নাকি জানি না। না, সমগ্রতল পুরোটা। আর ল্যাটেরাল মানে কি ওপর আর নিচে বাদ দিয়ে যেটা হবে চারটে, দেখো একটা দুটো তিনটে চারটে, ঠিকই আছে। সমান্তরাল যেটা হচ্ছে। ওকে, মানে ল্যাটেরাল বলতে লিখে নাও, ল্যাটেরাল তল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে ল্যাটেরাল তল লিখে নাও, লিখে নিয়ে 4 স্কয়ার লিখে নাও। ল্যাটারাল মানে স্যার সাম অফ এরিয়াস অফ সাইড ফেস, সাইড ফেসের যেগুলো আছে সেগুলোর স্কয়ার। কি স্যার একটা ছবি পাঠালাম দেখুন গ্রুপে। ল্যাটারাল মানে পৃষ্ঠতল লেখা আছে। পৃষ্ঠতল, আচ্ছা তাহলে ল্যাটেরাল মানে পৃষ্ঠস্থল লিখবে। হ্যাঁ, পৃষ্ঠস্থল, পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। আরে ভাই পৃষ্ঠতল তো জানি, এইসব ইংলিশ বাংলা গুলিয়ে যাচ্ছে। ল্যাটারাল মানে ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে বাংলায় পৃষ্ঠতল বলা হয়, ঠিক আছে। আর সমগ্র তল মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া। দেখেছো সব গন্ডগোল। টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে সমগ্র তল, আর ল্যাটারাল সারফেস এরিয়া মানে পৃষ্ঠতল, পৃষ্ঠতল। শুধু এরিয়া মানে যদি বলে ওপরে আর তখন নিচেরটা বাদ দিয়ে। হ্যাঁ, আর উপর নিচেরটা বাদ দিয়ে ওই পৃষ্ঠতল, পৃষ্ঠতল বলা হয়। নেক্সট সূত্র লিখে নাও, পৃষ্ঠতল। আচ্ছা এখানে লিখে দিই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কি হলো 4 স্কয়ার। দেখেছো অনেকগুলো হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই অঙ্কগুলো খুবই সহজ আসলে। এই যে মেনসুরেশনের অঙ্কগুলো সহজ থাকে কিন্তু পারে না কেন বলতো? এইগুলো হচ্ছে মানে খুব একটা লোক প্র্যাকটিসও করে না, করে অনেকেই করে বা সূত্র মনে থাকে না মনে সব থাকে। করার পর। স্যার একটা কিউব করছি বলে তাই, এরপর কিউবয়েড আরো যখন করতে থাকবো তখন সব ফর্মুলা একদম ঘেঁটে যাওয়া হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, পৃষ্ঠতলের ইংরেজিটা কি বললেন? ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া। এটা এখন করা হচ্ছে বলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই একসঙ্গে সব দিলে গন্ডগোল হয়ে যাবে, কোনটা সূত্র ভাই কি হবে। স্যার আজ কতক্ষণ পড়াবেন? মানে আমি এমনিই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সূত্রটা কি বললেন? 4a স্কয়ার। 4 স্কয়ার। এটা হয়ে গেছে তো উত্তর, ঠিক আছে। আর উত্তর মুখে বলনি বুঝলে সুনন্দা, কারণ তুমি বললে আর অন্যরা কেউ করতে পারবে না, মানে তখন তুমি লাস্টে বলবে, তুমি মানে হয় অ্যান্সার। হ্যাঁ, আমি তো লাস্টেই বলছি, সবাই পাঠিয়ে দিচ্ছে তাড়াতাড়ি আমি বলছি, আমি ইচ্ছে করে বলিনি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে এই অঙ্কটা। হ্যাঁ, আগেই হয়ে গেছে। তাহলে 4 কিউ আর 5 কিউ, তাহলে 4 কিউ মানে 64, 5 কিউ মানে 125 হয়ে গেল। আচ্ছা এবার এই অঙ্কটা নাও, দেখো টোটাল সারফেস এরিয়া অফ এ, রূপা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। কন্টিনিউ এরকম ভাবে পড়াশোনা করো, হালকা করে পড়ো, যে বেশি পড়তে হবে তা কিন্তু নয়, ঠিক আছে। তোমার প্রাইমারি হয়ে গেছে, অসুবিধা নেই। এবার হচ্ছে কন্টিনিউয়াস এরকম ভাবে পড়তে থাকো, চর্চার মধ্যে থাকো, যাতে মানে পুরো একদম ফুললি কনফিডেন্স তোমার মধ্যে চলে আসে, ঠিক আছে। হ্যাঁ, রূপারও হয়ে গেছে প্রাইমারিতে। না না, রূপা ও প্রাইমারি মানে প্রিপারেশন নিচ্ছে আর কি। আগে এবারে প্রাইমারিটা ও কিছুদিন আগে ভর্তি হয়েছে, ঠিক আছে।
তো প্রাইমারির জন্য ভর্তি হয়েছিল, এবার প্রাইমারি পরীক্ষা হয়ে গেছে। তো বুঝতে পেরেছো? স্যার কুন্তলিকার কি মানে মানে এটাই লাস্ট মানে ইয়ে হয়ে হ্যাঁ, কি বলছো? ইন্টারভিউটা হয়েছে? কুন্তলিকার কি পুরোটাই হয়ে গেছে মানে একদম হ্যাঁ ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ 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 প্যানেলে নাম এসে গেছে তো। নাম এসে গেছে, এবার তো ও স্কুলে যাবে। ও মানে এটা পুরো কনফার্ম চাকরি হয়ে গেল এটা? হ্যাঁ একদম। খুব ভালো হয়েছে। এইখানে তো গ্রুপ স্যার দেখুন, এটা 22-এর নয় না? না না 22-এর না, এটা হচ্ছে 14 আর 17 17। মানে 14 আছে আর কি। হ্যাঁ 22-এর হলে তো 22-এর হলে তো তাহলে কেন এরকম দেবো? 22-এর হলে এমনি 22-এ তো সবাই পাস করেছিল, 22-এ কোনো ভ্যালু নেই। তো ভালো ওটা কি আর বলবো, থাক। 22-এর কোনো ভ্যালু নেই। সেই নায়ক তো করছো, হয়ে যাবে নাকি? ভর্তি হয়েছে তো নাকি? ধুর স্যার, ওই টেটটা দেবো বলে টেটটার যা ছিড়ি হলো। দিস ইয়ে মানে প্রাইমারি তবু নিয়োগ হচ্ছে, তুমি বলো না, সেই এসএসসি তো মোটেই হয়নি ভাই। হ্যাঁ প্রাইমারি তো কত নিয়োগ হচ্ছে, মানে প্রায় প্রতিবারে। এই কিছুদিন আগে হলো 22,000 নিল, আবার ফিরে 11,000। হ্যাঁ প্রাইমারি সব নিচ্ছে, কিন্তু এইদিকে সব স্কুল রাজ্যে পয়সা আছে। এসএসসি যদি, তাহলে প্রাইমারিতে পয়সা কোথা থেকে পাচ্ছে? স্যার আমার তো মনে হয় না যে বেশি দিন সব হচ্ছে, সব টাকা আছে, আর এইদিকে চাকরি দেওয়ার বলে পয়সা নেই। আনতে পারবে সরকার। আর কি স্যার ক্লাস কতক্ষণ হবে? আচ্ছা আরেকটু হবে, এইটা করে নাও। আচ্ছা এটা করে নাও। এটা কি বলেন, টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব? হুম, দেখো টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব is 726 স্কোয়ার সেমি। Find sum of the length of all edge মানে প্রান্ত, সাম মানে যোগফল। ঠিক আছে, নাও করো। টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব ইজ স্যার এজ স্পেলিংটা কি লিখেছেন? ডি GES এডস। এডস মানে হচ্ছে প্রান্ত। স্যার এজ আর না, এজ আর বাহু একই নয় না? বাহু না, না এজ আর বাহু তো মানে, হ্যাঁ এজ আর বাহু আলাদা। মৌপিয়া ওকে, নায়ক ওকে। স্যার 132। হুম, স্যার এই যে আপনি ওই যে দিলেন না প্রত্যেকটা কি বেশ পৃষ্ঠ বাহু না কি বলে না, প্রান্ত বাহুগুলোর দৈর্ঘ্য, এটাও যেটা বললেন, হ্যাঁ ওইটা মানেই তো পরিসীমা হয়ে যাচ্ছে। ওটা মানে পরিসীমা। এই যে লেন্থ অফ অল এজেস বলছেন যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই মানে তো ওটা। হ্যাঁ 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 পরিসীমা হচ্ছে তো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে স্যার পরিসীমা, স্যার কোনটা পরিসীমা? যেটা চেয়েছে আর কি। স্যার দেখুন তো ঠিক হলো কিনা।
ঠিক আছে, চলো এই দেখো টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব কিভাবে করবে। তো টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব কি জানো? 6x স্কয়ার সমান সমান a স্কয়ার সমান সমান কেটে দাও এটা। আচ্ছা নিচে বসিয়ে কাটাকুটি করছে, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6, তাহলে a স্কয়ার 121, তাহলে a সমান সমান 11। তাহলে অতএব ফাইন্ড দি সাম অফ দি এজ অফ দি, মানে আমরা তো জানি কিউবের প্রান্ত বাহু সংখ্যা কত? 12টা। 12a 12 এ, তাহলে 12 এ মানে কি 12 গুণ 11, কারণ এ তো 11 বেরিয়েছে, সেই কারণে উত্তর কি 12 গুণ 11 মানে 132। স্যার একটা জিনিস বলুন তো, বলো। বলছি বিএড করা হয়ে গেল, এমএড করা হয়ে গেল, তারপর কি ডিএলএড যদি আমি করব না, কিন্তু আমি যদি বলছি যদি ডিএলএড কেউ যদি করে, তাহলে কি তার বিএড আর এমএড এর ভ্যালু থাকবে না ওটা ক্যান্সেল হয়ে যাবে? থাকবে থাকবে, আমার আছে তো, আমি তো থাকবে? করেছি। কিন্তু যখন, হ্যাঁ আমি তো ডিএলএড ফার্স্ট করেছিলাম, আর আমি রেগুলারে এমএসসি পেয়েছিলাম, কিন্তু রেগুলারে করিনি সেই সময়। ডিএলএড আর ডিস্টেন্সে আমি এমএসসি করেছি একই সালে। এবারে তোমার যখন যেটা মানে যে এক্সামটা দিচ্ছ, যখন এক্সামটা দিচ্ছ তখন সেইটার জন্য যেটা লাগবে, তখন হয়তো তোমার একই সালে হয়তো তুমি যেটা করছো দুটো একই সাল হয়ে গেলে, যেটার প্রায়োরিটি বেশি তখন তোমাকে একটা দিতে হবে, আরেকটা দেওয়া যাবে না। যেমন কোনো কোনো জায়গায় আমি ডিএলএড দিলে, হ্যাঁ আমি এমএসসি টা দিই না, যে জায়গায় ডিএলএড টা লাগে, যেমন প্রাইমারি ক্ষেত্রে এমএসসি তো ভ্যালু নেই, ওই সময় এমএসসি টা দেই না। কিন্তু যখন এসএসসি বা কিছু হবে তখন আর ডিএলএড টা তো লাগছে না, কিন্তু বিএড টা আমি পরে করেছি। আমার এক